অ্যাডিলেড টেস্টে ভারত হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে, কিন্তু এই জয় ছাপিয়ে সামনে উঠে এসেছে বেশ কিছু বিতর্কিত বিষয়। মোহাম্মদ সিরাজের বলের গতির ভুল পরিমাপ থেকে শুরু হওয়া সেই বিতর্কের সমাপ্তি হয়েছে ট্রাভিস হেড ও সিরাজের মধ্যকার বাকবিতণ্ডার মধ্য দিয়ে। সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে হেড খেলেছেন ১৪০ রানের ইনিংস। অ্যাডিলেড টেস্টে ভারতকে কার্যত ছিটকে ফেলেছে ট্রাভিস হেডের সেই দুর্দান্ত সেঞ্চুরি। দুর্দান্ত সেই ইনিংস খেলে মোহাম্মদ সিরাজের বলে কাটা পড়েন তিনি, আর তাকে আউটের পর বেশ দৃষ্টিকটু উদযাপনে মেতে ওঠেন সিরাজ। মোহাম্মদ সিরাজ ট্রাভিস হেডের উইকেট পাওয়ার পর যেভাবে উদযাপন করেছেন তাতে সমালোচনায় পড়তে হচ্ছে ভারতীয় এই পেসারকে। এমনকি সিরাজের নিজ দেশের কিংবদন্তি সুনীল গাভাস্করও অনেকটা বিরক্তি প্রকাশ করেছেন সেই পেসারের প্রতি। দিনের খেলা শেষে হেডই জানালেন দুজনের মধ্যে কি হয়েছিল। সাংবাদিকদের প্রশ্নের সামনে ট্রাভিস হেড জানালেন মূল ঘটনা। আউটের পরই আমি সিরাজকে বলেছিলাম বেশ ভালোই বল করেছে ও, কিন্তু সে বিষয়টিকে অন্যভাবে বুঝেছে। যেভাবে পুরো বিষয়টি প্রকাশ হলো তাতে আমি কিছুটা হতাশ। এদিকে নিজের উদযাপন নিয়ে আত্মপক্ষ সমর্থন করে সিরাজ বলেন, আমি কেবল উদযাপন করেছি, ওকে আমি কিছুই বলিনি। প্রেস কনফারেন্সে ও যা বলেছে সেটা ঠিক নয়। এটা সম্পূর্ণই মিথ্যা যে ও আমাকে বলেছে আমি ভালো বল করেছি। এটা সবাই দেখেছে যে ও এমনটা বলেনি। ভারতকে পেয়ে অজি ব্যাটার হেডের জ্বলে ওঠা বিষয়টি নতুন কিছু নয়। অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই ট্রাভিস হেডই ছিলেন ম্যান অব দ্য ফাইনাল। ভারতকেও কাঁদিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত হেডের সামনে বরাবরই যেন অসহায় ভারতের বোলাররা। তারই এক নমুনা দেখা গেল অ্যাডিলেডের ডে নাইট টেস্টে। ভারতের আগ্রাসী বোলিংয়ের বিপক্ষে করেছিলেন প্রতি আক্রমণের ব্যাটিং। শুরুর দিকে কিছুটা এড়িয়ে গিয়েছিলেন জসপ্রীত বুমরাকে, 63 বলে করেছিলেন 50। সে সময় বুমরাকে খেলেছিলেন মোটে 5 বল। ক্রিজে থিতু হতে তার এই পরিকল্পনা কাজে লেগেছিল। নাহিয়ানা রেফিন, নয়া দিগন্ত।